বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জর্নাস কুকিং হাউসের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আরেকটি ঝটপট রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি হলো বিফ স্টিক। একদম হোটেল স্টাইলে কিভাবে ঝটপট তৈরি করা যায় সেটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। তার আগে বলছি, আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন এক্ষুনি করে ফেলুন আমার পরবর্তী রেসিপি দেখার জন্য। চলুন দেখা যাক। এখানে আমি নিয়েছি রানের একটা পিস, মোটামুটি এটা থেকে আমি 4টা পিস বের করে নেব। দেখুন, আর একটা টিস্যু দিয়ে ভালো করে এটা শুকিয়ে নিচ্ছি মুছে। আপনারা চাইলে একটা পাতলা কাপড় দিয়েও মুছে নিতে পারেন। আর একটা চাকু বা ছুরি দিয়ে স্লাইস করে কেটে নিচ্ছি যে পরিমাণ রাখতে চান। আর বেশি পরিমাণ মোটা হয়ে গেলে দেখা যায় যে মশলাটা ঢুকবে না। দেখুন, এভাবে করে আমি 3টি পিস করে নিলাম। আর একটু মুছে নিলাম। আর এখন যে কাজটি করছি, কাঁটা চামচ দিয়ে আমি একটু কেচে নিচ্ছি। প্রত্যেকটাই কাঁটা চামচ দিয়ে ভালো করে কেচে নিতে হবে, যাতে ভিতরে একটু যে মশলাটা অ্যাড করতেছি বা সসগুলো সেগুলো যাতে ঢুকে, এজন্য ভালো করে একটু কেচে নিতে হবে। ভিউয়ার্স, আমি অনেক দিন যাবত আমার চ্যানেলে ভিডিও দিতে পারিনি, এর জন্য দুঃখিত। কারণ আমি খুবই অসুস্থ ছিলাম, গলা বসে গিয়েছিল, তাই একটু লেট করে আমি ভিডিওগুলো দিচ্ছি। আমার অনেকগুলো ভিডিও জমা পড়ে আছে। দেখুন, আমার কেচানো হয়ে গেছে। আপনারা চাইলে আর একটু বেশি করে কেচে নিতে পারেন। দিয়ে দিলাম 2 টেবিল চামচ লেবু রস। আপনারা চাইলে এটা বাদ দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বারবিকিউ সস। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিলি সস। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস। এখানে আমি প্রত্যেকটি 2 টেবিল চামচ অ্যাড করেছি। আরও দিয়ে দিচ্ছি অরিগ্যানো। এখানে আমি 1 টেবিল চামচের মতো অরিগ্যানো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম রসুন থেতলানো। এটা আমি পেস্টটা দিয়েছি, আপনারা রসুনটা থেতলিয়ে দিবেন। আর এখানে যেহেতু 3 পিস, 2 টেবিল চামচ রসুন থেতলানো বা রসুন কুচি দিলেও ভালো হয়। আমার মাখানো হয়ে গেছে। এখন আমি আরেকটা মিক্সিং বলে রেখে প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপিং করে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব 4 থেকে 5 ঘন্টার মতো। আপনারা চাইলে আরও বেশি সময় রেখে দিতে পারেন। 5 ঘন্টা পর আমি আবার চলে এলাম। একটু পানি উঠে আসছে, তাতে কিছু ভয় পাওয়ার নেই। সবগুলো সস থেকে পানিটা উঠে আসার কথাই। আর লেবু রস যেহেতু আছে, এখানে আমি অ্যাড করে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়াও দিতে পারেন। এখানে আমি 2 টেবিল চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়া অ্যাড করে দিলাম। আর অনেকে একটু বেশি পরিমাণে ঝাল পছন্দ করেন, তারা চাইলে লাল গুঁড়া মরিচের গুঁড়াটাও অ্যাড করে নিতে পারেন। দেখুন, আর এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল। আপনারা চাইলে এখানে অলিভ অয়েলও অ্যাড করে নিতে পারেন। দেখুন, এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে নিলাম। আর এতে দিয়ে দিয়েছি সাদা তেল। আপনারা এখানে বাটার ব্যবহার করেও নিতে পারেন। আমি একটা একটা করে পিস, এখানে 2টো পিস একসাথে ভেজে নেব। আর এই মাংসগুলো থেকে সামান্য পরিমাণে একটু পানি উঠে আসতে পারে, এতে ভয় পাওয়ার কিছু নেই। আর এই পানিগুলো শুকিয়েও যাবে। আমি একটু ঢেকে দেব। আর আমার এই বিফ স্টিকটা তৈরি করতে ভাজতে 20 মিনিট সময় লেগেছে। আমি মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। এই পিসটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখুন, সুন্দর একটা কালারও চলে আসছে। আর এটা পুরানো যাবে না, এটা পুড়ে গেলে স্বাদটা নষ্ট হয়ে যাবে। আমি এরকম একটা কালার চলে আসলেই আমি নিব। দেখুন, একটু কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে।
দেখুন, আর খেতে তো অবশ্যই ভালো লাগবে, একেবারে হোটেল স্টাইলে বিফ স্টিক। আপনারা ঘরে বসে ট্রাই করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্টস করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।